আমি যাচ্ছি আমার মেজো জেঠুর বাড়িতে। আমি 10টা লুচি নিয়ে হয়। এটা হলো আমার ছোটদা, দেখুন এটা হলো আমার বড়দা। হ্যালো বন্ধুরা, আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে আবার ঠিক সেখান থেকেই শুরু করছি। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য একটু আগেরটা আর কি ঝালিয়ে নিলাম। আসলে জানেন তো দাদা কেন আমার সাথে এরকম করে? আমাদের পুরো ফ্যামিলিতে জানেন তো দুটোই মাত্র মেয়ে, আর তার মধ্যে আমি ছোট, মানে বাদবাকি সবার ছেলে। তো ওই জন্যেই আমি একটু সবার একটু বেশি আদরের, আমার মনে হয় সেটা। মুন্না হলো আমার ছোট কাকার ছেলে। আমার ছোট কাকার একটাই ছেলে, ও আমার থেকে ছোট, মানে ও আমার ভাই। আসলে জানেন তো আমি যে সিরিয়াসলি একটা চ্যানেল খুলেছি মানে ইউটিউবে, এটা কেউ মানে সিরিয়াসলি নিতেই পারছে না। মানে জানি না কেন, আমাকে দেখলে না কেউ এটা সিরিয়াসলি নিতেই পারছে না যে আমি একটা কোনো কাজ করতে পারি আর কি। এখানে 3 জা আর আমার জেঠির 2 দেওর এক জায়গায় হয়েছে, সবাই মিলে গল্প করছে। গরম হয়, গত বছর শুনতে পাচ্ছিলাম না, তো তখন বডি ওয়েট করলে বুঝতে পারি পুরোটাই নেই, তার মানে হ্যাঁ পুরোটা নেই। এদিকে আসেন, এদিকে ঠান্ডা, এদিকে গরম, চুল বেঁধে দিচ্ছে দেখো। ওখানে মারা রয়েছে তো, এবার ওই পাশটা খুব গরম হয়ে যাবে। আমাদের বাড়িতে কিন্তু এত ঠান্ডা নেই, আমাদের বাড়িতে কিন্তু এত ঠান্ডা নয়। আমি তোমাদের বাড়িতে ঢুকেই বুঝতে পেরেছি খুব একটা মানে ছ্যাঁকা ছ্যাঁকার মতন ঠান্ডা। এই পাথরের ঠান্ডা, হ্যাঁ হুড়ুর করে, মানে আমি এই পায়ের হুড়ুর করে ঠান্ডাটা উঠছে যে নিচ থেকে পুরো বোঝা যাচ্ছে। তাও শিশির শিশির করতে পারে, ঠান্ডাও পড়েছে। না না ঠান্ডা পড়লে আমার বাড়িতে এত ঠান্ডা লাগে। হ্যাঁ মা বাবু বাবু খাও খাও ছানাটা আগে মাখ না, ছানাটাই আগে মাখ, ভাতটা না খেয়ে দিয়ে করে ছানাটাই তো মাখছি, আগে ছানাটাই আগে দিচ্ছি, ছানাটাই খাইয়ে তারপরে গাজর ভাজা খাবে। ওষুধ আছে এই যে প্রেসারে, এই না সুগারে। চলুন আপনাদেরকে বাড়িটা বরঞ্চ দেখাই। এই দেখুন এখানে জেঠিমা আর সব লোকজনরা এসছে, সবাই বসে গল্প করছে। আর এইখান থেকে তো এন্ট্রান্স দেখলেনি, কত মানুষজন এসে, সবার জুতো রাখা, আর সে রান্নাঘর, আর এই পিছন দিকে দেখুন রান্না হচ্ছে। এটা কি আছে? এটা হ্যাঁ
ফিশ ফ্রাই। এবার চলুন উপরের দিকে যাওয়া যাক, উপরে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইনি হলেন আমার মেজো জেঠু। আর এই উপর দিকে গেলে ছাদ, এখানে সব বৌদিদের ঘরগুলো সব লোকজনদের দিয়ে ভর্তি, আর ভেতরে ওই জন্য ঢুকলাম না। আমার ছেলে কই? এই যে আপনার ছেলে আছে। আপনারা পরে দেখলেও বুঝতে পারবেন, এখানে সব বাচ্চাদের না আদিকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। মানে এ বলছে আমার কোলে দে, ও বলছে আমার কোলে দে, তুই অনেকক্ষণ নিয়েছিস আমার কোলে দে। এটা হচ্ছে আমার বাবুদার মেয়ে, দাদার মেয়ে, মানে আমি ওর পিসি, আর এটা হলো ওর ফ্রেন্ড। ও ভাগ্নি, আচ্ছা আচ্ছা, হাই বলে দে। হাই। এইটা হচ্ছে লালটুদার ছেলে। তুই ব্লগিং করছিস? হ্যাঁ অবশ্যই। চ্যানেলের নাম কি? জার্নি টু মাদারহুড। বাবা ছাদটা তো পুরো ঘিরে দিয়েছে। ওপরের ছাদটা দেখলেন নেট দিয়ে ঘেরা। বাবুদার ছেলে না সৌরভ গাঙ্গুলির একাডেমিতে খেলে, তো ওই জন্য ও ওপরে এখানে ক্রিকেট প্র্যাকটিস করে, যার জন্য নেটটা দিয়ে ঘেরা। ওই উপর দিকে দেখুন সিলিংয়ের মধ্যে নেটটা এখন গোটানো রয়েছে। ছাদটা পুরো ঘিরে দিয়েছো? কোন দিক দিয়ে যাও? বাইরে ছাদে? আর ছাদটা এখন পুরো প্যান্ডেল দিয়ে ঘেরা রয়েছে, উপরের ছাদেও যাওয়া যাবে না। একদম সময় পাই কোথাও বেরোতে। মাথায় কোথায় লাগাবি না? ওই আছে খেলা করো, খেলা করো, করো করো। ওটা খুব পছন্দ হয়েছে। আদি এখানে এসে খুব মজা পাচ্ছে, জানেন তো, ওর খুব আনন্দ হচ্ছে। এখানে এই দুটো বাচ্চা রয়েছে, আবার উপরে আরও বাচ্চা রয়েছে, আপনারা দেখতে পাবেন পরে। একজন জিজ্ঞেস করছে ওর স্কিনটা কি, ওর স্কিনে কি ট্রিটমেন্ট করে গো। একজন বলছে ওর চুলটা এত সুন্দর কেন গো, সে নিয়ে পুরো কামড়া কামড়ি পড়ে গেছে। এই দেখুন এবার খেতে বসে গেছি, সবার লাস্ট ব্যাচে খেতে বসেছি, বুঝেছেন তো, কারণ এত বেলায় লুচি খেয়েছিলাম না। ওই দেখুন ওখানে ছোটদা খেতে বসেছে, ওই কালো জামা পরে ভদ্রলোকের পেছনে বাবুদা খেতে বসেছে, মানে বড়দা, আর এখানে জেঠি বৌদিরা সবাই খেতে বসে গেছি। দুটো লাগবে না, একটা দিকেই যাবে। চলুন ঝটপট আপনাদের মেনুটা বলে দিই। প্রথমেই ছিল ফিশ ফ্রাই, তার সাথে স্যালাড আর কাসন্দি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ঝুরি আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, আর কাতলা মাছের কালিয়া, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, পান। এই এদিকে আয়। এই দেখুন বাবুদার ছেলে প্র্যাকটিস করতে গেছিল, ও এই বাড়ি ফিরেছে। তুই খেয়েছিস? তোকে বলছি, তুই খেয়েছিস? আমি? হ্যাঁ। এসে খেলি? ছোট ভাত খেয়েছিস? দুপুরে খাওয়া দাওয়ার পর না একটুখানি চোখটা লেগে গেছিল। যাই হোক সবাই ছিল আদিকে সামলানোর জন্য। আর এই দেখুন এই ঘুম থেকে উঠে না একটু ঠান্ডা লাগছে, এবার ছাদে যাচ্ছি, কীর্তন হচ্ছে ছাদে।
শঙ্খটা দেখছেন, ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারবো না, কিন্তু এই শঙ্খটা বিশাল বড় শঙ্খ। মানে বাবুদা কোথায় রাজস্থান থেকে কিনে এনেছিল। তো বাবুদার বাড়ির নামটাও জানেন তো, শঙ্খ ভবন। বেরোনোর সময় আপনাদেরকে দেখাবো বাড়িটায় বাইরে কতগুলো শাঁখ রয়েছে। জয় জয় তুলসী কৃষ্ণে প্রিয়াসী রাধা কৃষ্ণ আদি কি করছে দেখুন, এই যিনি তবলা বাজাচ্ছেন ওনার কাছে গিয়ে তার তবলা দুমদুম করে বাজাতে আরম্ভ করে দেবে। যাই হোক, চলুন আদির নাচ তো আপনারা দেখতেই থাকবেন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এখানেই বিদায়। যাওয়ার সময় সবাই একসাথেই যাব, মানে আমি, মা, বাবা আর ছোটো কাকা ছোটো কাকিমারা জানেন তো ওই বিটি রোড টবি রোডে নেমে যাবে, ওখান থেকে বাসে করে চলে যাবে। তো যাওয়ার সময় বাবুদা অনেক করে বলছিল যে আমার গাড়িটা দাঁড়িয়েই রয়েছে, মানে মা বাবাকে ওখানে ছেড়ে দেবে বা ছোটো কাকিমা। আমি বারণ করলাম যে না, শীতকাল আছে, হাসাঠাসি করে চলে যেতেই পারবো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় সব পরিস্থিতিতে হাসতে থাকবেন, আর ফ্যামিলির সঙ্গে এরকম সুন্দর সময় মাঝে মধ্যে কাটাতে থাকবেন। বাবু, বড় মামার কাছে যাস না কিন্তু, কালো হয়ে যাবি। ব্যাগটা গুছিয়ে গেছিস শুধু? ব্যাগটা গুছিয়েছিস? সব শেষে আপনাদেরকে একটু শঙ্খ ভবনটা দেখিয়ে দিই। এই সৌরভ, এটা ডিকিটা একটু খোলো। এই যে আমি ব্যাগ ঢোকাবো। না না, চারজনে ধরবে না। এই দুধ আছে, দুধের কৌটো আছে, উল্টে যাবে। আরে বলছি তো হবে, তো গরমকাল নাকি যে হবে না, আর গরমকালেও এসি রয়েছে। সৌরভটা কি বদমাইশ দেখুন, দাদাকে বলছে আমার বাবাকে ডিকিতে ঢুকিয়ে দিতে।
না আমি একটু পেটটা বসতে পারবো না। বলছে হ্যাঁ একটু খুলতে দেবো, এইগুলো ঢোকালে না আবার নেমে আমার গাড়ি